এখনকার যুবক ছেলে যুবতী মহিলারা প্রেম ভালোবাসা করে না করে না? আগে তো একটু লুকিয়ে চুরিয়ে করতো, এখন সরকার যেদিন লাইসেন্স দিয়ে দিয়েছে, এখন কই মুরব্বীরা বলে দেখেন না, আদলা ইটির বাড়ি চোখে মেরে চোখ খানা করে দেবে। আমার মেয়ে ফোন করতে, তোর বাবার কি হেস কি, কথা বুঝতে পারিনি, ঠিক বলছি না ভুল বলছি? 14ই ফেব্রুয়ারি মুরব্বীরা তো বুঝতে পারেননি, আমার দাওয়াত ছিল উত্তর 24 পরগনায়, নিকো পার্কের সামনে দিয়ে যাচ্ছিল, আল্লাহর কি রে বাপ, চারা চারা ডাগর ডাগর সরস্বতীদের যা ভার, চারা চারা মেয়েরা যে ডিজাইনের প্রেম ভালোবাসা করতেছে, শয়তানেরও চোখ হলুদ হয়ে যাবে। এই শুনুন, এখনকার ছেলে মেয়েরা প্রেম ভালোবাসা করে না করে না? আচ্ছা আচ্ছা, আপনারা জ্ঞানী মানুষ ভালো করে বলুন, একজন মহিলা একটা পুরুষকে দেখে ভালোবাসে, তার কি দেখে? রূপ বা চেহারা দেখে। এমন কি দেখবেন অনেক সময় মহিলারা প্রেম ভালোবাসায় ছেঁকা খেয়ে বিষ খায় না, খায় না, কথা বলে না? ও তো বের আগে আগান বাগান হোটেল, কখনো হাফ প্যান্ট পরে দীঘায় ঝাম মেরেছে, কখন নিকো পার্কে ঘুরেছে, ও এড়ে গরু অন্য জায়গায় বে করেছে, এ পোল্ট্রি মুরগি বিষ খেয়ে মরে গেছে। হ্যাঁ না না, হ্যাঁ না না? তবে যেসব মেয়েরা বিষ খেয়ে মরে, আমি এদের জন্য একটা সাজেশন দিয়ে যাচ্ছি। আমি নবীর মেম্বারে বসে বলছি, আমি বিষ খাবার রুগী দেখি, বিরাট কষ্ট, বিরাট, একদম মাথা খারাপ হয়ে যাবে। এবং তোরা যারা প্রেমে ছেঁকা খেয়ে বিষ খাবার নিয়ে যাচ্ছে, তোরা বিষ টিষ খাসবি, খুব কষ্ট হবে। তোরা যারা প্রেমে ছেঁকা খাবি, যদি বিষ খাবার মন হয় বিষ খাইবি, কুকুরের গু 250 খেয়ে মরে যা। ভালো কথা বলিনি? কুকুরের গু যদি না পাস, সরের গু খেয়ে মরে যা। কেন? তোর এমনি কুকুরের গু খেতে হবে। কেন? রাসূলুল্লাহ বলে যাচ্ছে, বাপ হলো জিন্দা কাবা, যারা বাপের মাথা হ্যাক করে তারা কাবার মাথা হ্যাক করে, যারা মমতাময়ী মাকে বিউস্তুতি করে তারা মদিনাকে বিউস্তুতি করে, যারা বাম্মার অবাধ্য হয়ে বিয়ে করে এদের কপালে আল্লাহর গজব পড়বে না, পড়বে না? কথা বলে না? পড়বে। যাক, মাঝখানে একটা ইনজেকশন দিয়ে দিলুম, ওই পর্যন্ত থাক। যাই হোক, একটা মহিলা তার পুরুষের চেহারা দেখলে ভালোবাসলো, খোদার কসম ওর চেহারাটা না দেখতে পেয়ে বিষ খেয়ে মরে গেল। হে রানাগাড়ের মুসলমানের ছানারা, মুসলমানের বাচ্চারা, আমি কারিমুল্লাহ জবাব চাই, জবাব দাও, জবাব তোমাদের দিতে হবে। তোমরা যারা মুসলমানের বাচ্চা বলে দাবি করো, আরে একজন মহিলা একটা পুরুষের চেহারা না দেখে, রূপ না ভুলতে পেরে যদি নিজের জীবন দিয়ে দেয়, বুকে হাত দিয়ে বলো, এই সুন্দর চেহারাটা বানিয়েছে কে? এই সুন্দর রূপের হেড কারিগর কে? এই রূপের মেন বিশ্ব শিল্পী কে? আরে যে মহিলা একজন পুরুষের চেহারা না দেখে নিজের জীবনটা দিয়ে দিল, সেই সুন্দর চেহারা বানালো যেই কারিগর, যেই শিল্পী, খোদার কসম সেই শিল্পী তার বিনিময়ে আমাদের কাছ থেকে কি পেল? আল্লাহ বলল, যখন মসজিদে ডাকবো চলে আসবি। আমরা আল্লাহর ডাকে মসজিদে যাই। এই শোনো, ফজরের নামাজ আজান হয়ে গেছে, ফজরের জামাতের 20 মিনিট আগে করিম চাচা মাইক ধরেছে, গ্রামের এড়ে গরুগুলো যারা ফজরের নামাজ পড়বে শুনে নাও, আর 20 মিনিট বাকি আছে। আচ্ছা, আমি আমার চাচার নিজে একটা দেওবন্দি বড় আলেম, আমি আপনাদের অনুরোধ করে যাচ্ছি, আমি ফতোয়া দিতে আসিনি, আর আমার ফতোয়া দেওয়ার ক্ষমতাও নেই, আমি মুফতি নয়। এই মসজিদে 20 মিনিট 25 মিনিট বলে না, বলে না ফজর, এটা শরিয়াতে আছে, এটা চলবে? খোদা বলল আমি ডাকবো, আমার ডাকে আসবি। তোর 20 মিনিট বাকি আছে, কে বলতি বললো?
তোর ডাকে যাবে না আল্লাহ ডাকে যাবে? আল্লাহ বলেছে আমি যখন ডাকবো তখন আসবি। তুই মাঝখানে যে কাবাবে হাড্ডি না কি বলে, তোর কে হাড্ডি বললে? এদের ইমান কিরাম খালি বোঝো, এদের ইমান বোঝো। এরা আজান, এদের অত সময় আছে? মুসলমানদের আজান শুনে ঘুম পায় রাত 1:30 বাজে। আমি নবীর মেম্বারে বসে বলছি, করোনা মহামারীর সময় রাত 1:30 বাজে পঞ্চায়েতে গিয়ে আদলা ইট বইসে দিয়ে, ঠিক বলিনি না? বুঝতে পারিনি? আরে ওই করোনার সময়, ওই সময় 2-3 বছর খুব অসুবিধা যায়নি? আর আমরা বক্তা লোক তো, আমার তো বিভিন্ন জায়গায় জলসার দাওয়াত হয় বিভিন্ন রাজ্যে। আর ওই সময় ওই করোনার ওই যে কাগজটা না দেখালি প্লেনের টিকিট দিচ্ছে না, মেলের টিকিট দিচ্ছে না। তাই বলি তো করতেই হবে, বাধ্য হয়ে যে দেশে বাস করি টিকা দিতে হবে। ওই কাগজটা না দিলে টিকিট দিচ্ছে না, তা কি করবো? আমি ফজরের নামাজ বলে পঞ্চায়েতে গিয়ে ওই টিকাটা দিয়ে নিয়ে আসি। আল্লাহর কি রে বাপ, ফজরের নামাজ পড়ে পঞ্চায়েতে গিয়ে আমার চোখ বুলু হয়ে গেছে, দেখি শুধু আদলা ইট বসে। এইসব কি মারামারি টারামারি হলো নাকি? আর আমাদের কালিকাবাদ অঞ্চল খুব গরম এলাকা, জানেন তো। আমি বলি কোনো মারামারি টারামারি হলো নাকি রে বাবা? আমি তো বুঝতে পারি। একজন এসে বলতে ও কারিমুল্লাহ ভাই, বুঝতে পারিনি। আর না বলে ও তো সব রাত 1:30টার সময় এসে আল্লাহর ওলিরা সব লাইন দিয়ে গেছে। খোদার কসম, এরা করোনার ভয়ে রাত 1:30টায় উঠে পঞ্চায়েতে লাইন দেয়। আরে মুসলমানের বাচ্চা, রাত 1:30টার সময় উঠে তুমি যদি ওযু বানিয়ে আল্লাহর কাছে হাত তুলে বলতে, হে মালিক ভয় যদি করতে হয় তোকে করব, মালিক করোনাকে ভয় করি না, করোনার মালিককে ভয় করি। খোদার কসম, ভয় করবে করোনার মালিককে, করোনা তোমার বাল সোজা করতে পারবে না। কিন্তু বর্তমান মুসলমান এরা সব জিনিসের ভয় করে, আল্লাহকে ভয়। এই মাদ্রাসার জলসা আমি একটা হাদিস বলি শোনেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যারা ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় তারা কুফরি করে। আমার চাচা বলছে ইমাম আবু হানিফার মতে যারা স্ব ইচ্ছায় নামাজকে ইনকার করে দেয় ওরা কাফের হয়ে যায়। অপর এক হাদিসে এসছে যারা নামাজ পড়ে না ওরা শিরিক করে। কি করে? কি করে? আপনাদের মনে কি ওয়াজ শোনেন? মৌলবীদের জিজ্ঞেস করতে পারেন না? খালি যে মৌলবী যা বলবে গাল হাঁ করে শোনেন, গেল জিজ্ঞেস করবেন যে শিরিকটা হলো কি বলে। আমি কি আল্লাহর মানি না? আমি কি ঠাকুর পুজো করি? তা শিরিক হলো কি? আরে বুঝিয়ে বলতে হবে না, হবে না? শোনে, আমি মুসলমানের বাচ্চা, আমি নামাজ বলো নামাজ পড়ি না, কিন্তু আমি দুর্গা পুজো, কথা বলে না এরা, আমি দুর্গা পুজো করি না, ঠাকুরের কাছে মাথা নত করি না, আর আল্লাহর মসজিদে করি না। তা তুই মালটা কি রে? তো ধরবো কোন খাতা? মধ্যগা খাতায় না মেগা খাতা? তো হিজড়ের খাতায় নাম উঠে গেল। কথা বুঝছো না? বুঝছো না? আমি কালী পুজো করি না, কিন্তু নামাজও মানে ভগবানেরও মানি না, আল্লাহরও পরোয়া বলো বলো করি না। এই যুবক ছেলেরা, তোদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, খোদার কসম মসজিদ মুখ হও, নামাজ ও মানুষকে মানুষ বানাই। সুবহানাল্লাহ বলুন, একটু জোরে সুবহানাল্লাহ বলুন। নামাজ ও মানুষকে মানুষ বানায়। আচ্ছা, নামাজের কথা যখন বলছি একটুখানি ডিবে ঢুকবো এভাবে, একটুখানি। আপনাদের কি অসুবিধা হচ্ছে না? একবার তকবির দেবো, তকবির সবাই বললি দেবো, নয়নি দুগুণ দেবো। এই পিছনের ছেলেরা দেবো, ও সব না, ওরা তো সব আগুন হয়ে আসবে। কই আবার দাও তো না রে তাকবীর। থাক বাবা, আমার ভুল হয়ে গেছে, আর বলবো আওয়াজ দে, দেখ যেন আমশা হাগা হয়েছে।
আল্লাহর নামে আওয়াজ দেবে, শয়তানের মাথা তার কেটে যাবে। রানাঘাটার বাঘের বাচ্চারা সব রেগে গেছে, পালা পালা ধরলি ধুলো করে দেবে। এইরকম আওয়াজ দাও না, নারে তাকবীর। হয় না, হয় না। এ বাবু, আমি কারিমুল্লাহ ওয়াজ করছি, তোমরা জানো না। আমার উপরটা দেখছো, আমার ভিতর দেখছো না। আল্লাহ আওয়াজ বের করছে কিরাম জানেন? খোদার কসম, নবীর মেম্বরে বসে বলছি, আল্লাহ বলাচ্ছে। আল্লাহ, আপনারা জানেন না, আজকের 20 দিন আমার গলায় এত বড় টিউমার হয়েছে, এত বড় টিউমার অবস্থায় ওয়াজ করছি। টিউমার বুঝতে পারছো? যদি এক্ষুনি ফেটে যায় আমার অবস্থা কি হবে বুঝতে পারছো? দেখবেন, আমি নবীর মেম্বারে বসে বলছি, অ্যাপোলো হসপিটালে ধরা পড়েছে, আমার যে কোনো দিন অপারেশন করতে হবে। আমি শুধু ডাক্তারের অনুরোধ করে বললাম, স্যার, বাংলার অলি গলিতে আমার নামে প্রচার হয়ে আছে, আমি ওয়াজ করতে পারি আর না পারি, আমি গিয়ে মুখটা দেখিয়ে আসি, তাতে যদি আমার মৃত্যু হয় হবে। খোদার কসম, কলকাতার অ্যাপোলো হসপিটাল, পিজি হসপিটাল থেকে আমার বলেছে ওষুধে ও লাভ হবে না, যে কোনো দিন ইমিডিয়েটলি অপারেশন করতে হবে। টিউমারটা এত বড় আকার নিয়েছে। খোদার কসম, আজকের আমার মায়ের কথা খুব মনে পড়ছে। আপনারা ইউটিউবে যারা আমার শুনেছেন, আমার মা নেই, আপনারা জানেন। আমি যেদিন হয়েছি আমার মা সেদিনই মরে গেছে। খোদার কসম, আমার দাইমারা বেঁচে আছে, তারা বলে, কারিমুল্লাহ, তোর মা যে তোকে দেখবে ওসব করে, যে আমার বেটা ছেলে হলো না মেয়ে ছেলে হলো, মালটা কেলে হলো না পরিষ্কার হলো, একটু দেখি, সে সুযোগ আল্লাহ দেয়নি। তোর যে একবার বুকে দুধ দেবে সে চান্স আল্লাহ দেয়নি। খোদার কসম, আমার মা আমাকে দেখেনি, আমিও আমার মাকে দেখিনি। আমি নবীর মেম্বারে বসে বলছি, আমার এই 27-28 বছর বয়স, আমার জীবনে কোনোদিন আমার মার কথা মনে পড়েনি। আরে মনে পড়বে কি? আমি জীবনে তার চোখে দেখিনি, তার স্তনের দুধ খাইনি। কিন্তু খোদার কসম, এই যুবক ছেলেরা, মা কারে বলে আমি এই 20 দিনে বুঝতে পারছি। আজকের আমার জান্নাত যদি বেঁচে থাকতো, আমি জলসায় বেরোতুম, আর আমার মা হাত তুলে বলতো, আল্লাহ, মুসার মা যারা মুসার জন্য দোয়া করতো, আমি কারিমুল্লাহর মা দোয়া করছি, আমার বাচ্চাটা হকের আওয়াজ, আমার বাচ্চাটা ইসলামের প্রচারে আছে, আমার বেটাকে তুমি ক্যান্সার দিও না। খোদার কসম, দুনিয়ার সমস্ত ওষুধের পাওয়ার হেরে যেত আমার মায়ের দোয়ার কাছে। সুবহানাল্লাহ বলুন। এই যুবক ছেলেরা, খোদার কসম, আমি নবীর মেম্বারে বসে বলছি, আরে পৃথিবীর সব থেকে বড় পীর আব্দুল কাদের জিলানির থেকে বড় পীর তোর বাপ এবং তোর মা খাজা মঈনুদ্দিনের থেকে বড় পীর তোর বাপ এবং তোর মা। খোদার কসম, বিশ্ব নবী বলে যাচ্ছেন, বাপ হলো জিন্দা কাবা, মা হলো মদিনা। এই রকম বাম্মা যাদের বেঁচে আছে, বাম্মার উপরে অভদ্র আচরণ করো না। বুঝবে খালা বেলা হলে বাপ যখন মরে যাবে, আজকের বাপটা খারাপ তো, বয়স্ক বাপ খিটখিট করে। খোদার কসম, যেদিন হারিয়ে যাবে, 1000 বার বাপ বাপ বলে ডাকলে বাবার ডাকের সাড়া দেবে না, কবর থেকে উঠবে না। হে রানাঘাটার মুসলমান, তোদের পায়ে ধরে বলে যাচ্ছি, আল্লাহকে যদি রাজি করতে চাস, বাপকে রাজি কর। নবীকে যদি রাজি করতে চাস, মাকে রাজি কর। যার উপরে মা রাজি, তার উপরে মদিনা বলা রাজি। যার উপরে বাপ রাজি, তার উপরে আমার আরশের মালিক আল্লাহ রাজি। সুবহানাল্লাহ বলো। আব্বা, এই যে মাদ্রাসা, নবীর ঘর, এই শোনে, আমরা কিন্তু মাদ্রাসাতে পড়ে বেইনি। আরে হ্যাঁ, না না, আমরা মাদ্রাসায় পড়িছি না পড়িনি। তবে আমার মুফতি সাহেবের একটা কথা আমার খুব ভালো লেগেছে, আমি এসে শুনলাম যে আমার মা, আমার সোনামণি বোনেদের এখন কত মেয়ে থাকে? প্রায় 150 জন। আর মুফতি সাহেব একটা জিনিস ভালো করেছে, এদের আরবির সাথে সাথে
স্কুলেরও ব্যবস্থা করে দিয়েছে, মানে এরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিতে পারে। এটা দারুণ জিনিস। এই দেখেন, আমাদের মৌলবীদের অন্ধ হলে হবে না, শোনেন, গোড়ামি করলে হবে না। ইসলাম এমন একটা জিনিস, ইসলাম কাঁচের গেলাস নয়। একজন মহিলা যদি স্কুলে যায় তার ঈমান চলে যাবে? কথা বল, ইসলাম বারণ করেছে যে ও মূর্খ হয়ে ঘরে বসে থাক? ইসলাম বলে দিয়েছে? খবরদার, এই বাবু, ফতোয়াবাজি মৌলবি হবে না। আমি তো অনেক জলসায় যুবকদের বলে আসি, এ বাবু, এসা 17 রেখার নামাজ তো তুই 4 রেখাত পড়। আমি কি বলেছি তুই সুন্নত পড়িনি? এ বাবু, বুঝতে পারছো না? আমি বলছি তুই 4 রেখাত পড়। আমি কিন্তু বলিনি তুই সুন্নত পড়িনি। কেন? খোদার কসম, নবীর মেম্বারে বসে বলছি, 13 রেখাত না পড়লি তুই জাহান্নামে যাবি না, 4 রেখাত না পড়লি জাহান্নামে যাবি। আমার কথা বুঝছো না? বুঝছো না? 4 রেখাত না পড়লে 4 রেখাত কার হুকুম? তুই তো মোটে পড়ছিস না, অন্তত 4 রেখাত পড়, জাহান্নামতে বেঁচে যা। আল্লাহর রাগ ঠান্ডা হয়ে যাক, আল্লাহ রাজি হলি তোর গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ বলো। ফতোয়া মেরে ইসলাম কঠিন করবে না। মহিলারা সব করবে, তার একটা সিস্টেম আছে, সিস্টেমের উপরে চললে অসুবিধা কি? এই গতকালকের আমি জীবন তোলায় বললাম, এই শোনেন, একটা বেধর্মী প্রশ্ন করেছে একটা মুসলিম ছেলে যে তোমাদের মুসলিম মেয়েরা ওই বোরকা পরে গায়ে এরম হামাজামা দিয়ে থাকে কেন? তা ইয়ে বলতে যে বা এটা মুখই বলবো না, বাস্তবে দেখাবো। বলে দেখা, বলে শোনে শোনে শোন, পুকুর পাড়ে চল, পুকুর পাড়ে চল। পুকুর পাড়ে গিয়ে একটা দোকানে নিয়ে গেছে, দোকানদারের বলছে 2টো লজেন্স দাও। কি? আরে আব্বা, সেই এক একটা লজেন্স দেখবেন কাগজে মোড়া থাকে না, 2টো লজেন্স নিয়ে একটা লজেন্সের কাগজ, একটা লজেন্স কাগজ মুড়ে মাটিতে ফেলে দেয়। ওর বলতে 2টোর মধ্যে একটা তুলে খা। ও কোনটা তুলে খাবে? কাগজের মোড়াটা তুলে মোস্তানি কো সুন্দর। মোল্লার ছেলেটা বলে চেবড়ে লাল করে দেবো। কেন? ওটা তুললি নি কেন? ও তো ধুলো ময়লা লেগে গেছে। আরে বাবা, খালা বুঝলি, বেলা হলি, যে জিনিস খোলা থাকে তার গায়ে ধুলো ময় জিনিস কেউ খায় না। মুসলিম মহিলারা আল্লাহ তাদের দেহ, তাদের বডি এত নিয়ামত দিয়েছেন, মায়াবী দিয়েছেন, তাই মুসলিম মহিলারা ঢেকে রাখে যাতে কুকুরের ছানার ছাপ তার শরীরে না পড়ে। কথা বুঝছো না? বুঝছো না? তবে আমি একটা কথা বলে যাই, যে সমস্ত মহিলারা, যে সমস্ত মেয়েরা আজকের ফজরের নামাজের পরে জলসা করছিলাম বেলমুজুরে, আজকের ফজরের নামাজের পরে ওই বেলমুজুরের পাশমাখালি দক্ষিণ চব্বিশ আসছে, আমি নবীর মেম্বার বলছি, এখানে নেট চলছে। আমি গত 4 মাস আগে একটা জলসা ছিলাম ওই দুর্গ মণ্ডপে আমার যে নিয়ে গেছিল ভদ্রলোক, মোটরসাইকেল করে নিয়ে যাচ্ছে, গাড়ি তো ওদিক পেরোয় না, নদী পেরুতিয়া, তো আমার নিয়ে যাচ্ছে ওদিক থেকে। আমার বলছে কারিমুল্লাহ ভাই, আমার জন্য একটু দোয়া করবেন, আমার ছেলের নাম হাবিবুল্লাহ গাজী। কি না? আমার ছেলে বর্তমান বসিরহাট মাদ্রাসায় পড়ছে, মাওলানা। 8 মাসে কোরআনে হাফেজ হয়েছে। গিয়ে সুবহানাল্লাহ বলবেন? ইস, কমাসে হাফেজ হয়েছে। এখানে আলেম উলামাদের জিজ্ঞেস করেন, ভালো বিলিয়ান স্টুডেন্ট হলে অন্তত 2 বছর সময় লাগে হাফেজ হতে। এ হয়েছে কদিন? মাত্র 8 মাসে। আমি মনে মনে করে ভালো, কি ভালো জমি মানে বুঝতে পেরেছ? কে? ঠিকই ধরে, জ্ঞানী লোক বড় পীর আব্দুল কাদের জিলানী 19 বার কোরআনে হাফেজ হয়েছে, মায়ের কোলে বলো আর মায়ের পেটে বলো। কেন? কেন? মা 19 বার কোরআনে, মেয়েরা 19টা সিরিয়ালের হাফেজ।
ঠিক বলি কি না ভুল বলি? রাত্রে যদি মিস হয়ে যায় সকালে কাজ আদায় করে না না, খোদার কসম মা 5 ওয়াক্ত নামাজি হবে, ছেলে পশ্চিম বাংলার তবলিগের জন্মদাতা মাওলানা হক সাহেব হুজুর হবে, মা তাহাজ্জুদ গুজারি হবে, ছেলে ফুরফুরা দাদা পীর হবে, মা নেককার হবে, ছেলে বসিরাটের আল্লামা রুহুল আমিন হবে, মা ইমানদার হবে, ছেলে হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী হুজুর হবে, নইলে মা 12 বাজালির ব্যাডে 13 বাজালি হবে, মেয়ে নুসরাত জাহান তৈরি হবে, তলপাট বার করে নাচবে। চরিত্র ঠিক করো, খোদার কসম যে সমস্ত মহিলারা বিয়ের আগে নিজের জমি, নিজের ইজ্জত, নিজের সম্মান পার্কে বসে হোটেলে গিয়ে নির্জন নাস্তায় নিজের জমি অন্যের দিয়ে চাষ করায়, খোদার কসম রাসূলুল্লাহ বলে গেছে এরা জান্নাত তো দূরের কথা, জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘেরানেরা পাবে পাবে না। আলহামদুলিল্লাহ আমি মাহারা ছেলে দোয়া করি এই রানাঘাটের মাটিতে আল্লাহ এত বড় নিয়ামত, এত বড় মাদ্রাসা আমার সোনামণি মা বোনেদের, আরে এই সমস্ত মহিলারা আগামী দিন বেরিয়ে সমাজকে পরিবর্তন করবে, বন্ধনের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, গ্রুপ লোনের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। আচ্ছা বলুন বাবু, আমি যদি সারা জীবন ওয়াজ করি বন্ধন লোন বন্ধ করতে পারবো? আমার মতো কাঁচা বাংলার ওয়াজ, বন্ধনের ওয়াজ আমার ইউটিউবে শুনেছেন তো? খোদার কসম কোন বক্তা ও ভাষা বলে যে ভাষা বলে রেখি শুনে রাখবে, তারপরেও বন্ধন লোন গ্রুপ লোন বন্ধ হচ্ছে। তাহলে এটা বন্ধ করতে গেলে সমাজকে আগিয়ে আসতে হবে, আর সমাজে আগিয়ে আসবে কারা? মূর্খ অজ্ঞ মহিলারা, ওরা কিছু বোঝে না, ওদের যাবে মধুমিকা কথা বাদ। আমার স্বামী গরিব মানুষ, একটা মোটর ভ্যান কিনবে, তা কি হয়েছে ও 50,000 টাকা নেই, ও মা হেকাতে গিরি করি ওই মোটর ভ্যান তোর বর চালাতি চালাতি পিলিয়ারে ধাক্কা মেরে ফুলের মালা ভেঙে দাঁড়ে, কেন? ও তো হারাম মালে কেনা। ওই সমাজ পরিবর্তন করবে আমার এই সমস্ত বোনেরা, এরা মাদ্রাসাতে বেরিয়ে কোরআন দিয়ে, হাদিস দিয়ে, ইসলাম দিয়ে মানুষদের বুঝাবে, মেয়েদের বুঝাবে। আমার সোনার বাবাজি, এই মাদ্রাসা আগামী দিন আরো এগিয়ে যাক, আপনারা চান? এ তোগা কিছু দিতে হবেন নি বাপ, একটু হিম্মত করে বলো আপনারা চান? সকলে হাত তুলে বলুন চান? আরে নবীর মাদ্রাসার জন্য একটু হাত তোলো না, আল্লাহ তোর হাতে ক্যান্সার দেবে না, একটু হাত তোলো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হায়দ্রাবাদ সোনার বাবাজি, এতগুলো লোক এখানে বসে আছে, খোদার কসম আমি জন্মের পরে আমার মাকে দেখি নাই। আমার নবী বলেছে অনাথদের দোয়া কবুল হয়, আমি একজন মা হারা অনাথ। এতগুলো লোক এখানে বসে আছে, আমি সর্বপ্রথম একজন হাত তুলে বলবেন আমি 20,000 30,000 চাইবো না। খোদার ঘর সোনামণি মা বোনদের জন্য, নবীর ঘরকে বাঁচানোর জন্য, কোরআনের ভালোবাসায়, নবীর ভালোবাসায়, ইসলামের ভালোবাসায় 10,000 টাকা দেবেন। কোন সোনার ভাই আছে, সোনার তরুণ আছে, সোনার যুবক, সোনার নওজোয়ান রানাঘাটার মাটিতে সর্বপ্রথম হাত তুলে বলবেন ইনশাআল্লাহ কারিমুল্লাহ ভাই, আল্লাহ যদি আমার বাঁচিয়ে রাখে ইনশাআল্লাহ আগামী বছর আমি আপনার রমজান পর্যন্ত কি মাদ্রাসা খোলা পর্যন্ত 10,000 টাকা আমি একা দিয়ে দেবো। যদি একবার দিতে ভারী লাগে 2বার 3বার ধরে মুফতি সাহেব বা সেক্রেটারির হাতে দিয়ে দেবো। 10,000 টাকার দাতা প্রথম হিম্মত করে হাত তুলবেন ইনশাআল্লাহ। আছেন? ও সর্বনাশ, কই খয়রুল বাবু কই? আরে সভাপতি হতো আইসা হো, আমাদের খয়রুল সাহেব আল্লাহ ওর সম্মান আরো বাড়িয়ে দিক, বলেন আল্লাহুম্মা আমিন।
মাদ্রাসার সভাপতি, আলহামদুলিল্লাহ। আহারে আহারে সোনারে ভাই, কোনখানেতে ছিলে আর ছিলে কি না ছিলে বলে এত টাকা দিলে? কবুল করো আল্লাহ তুমি, তুমি রহমান, আর মাফ করে দিও খোদা, বাড়াইও সম্মান। আর খোদা তাকে তুমি অতি তাড়াতাড়ি দয়া করে দিও খোদা, টাটা সুমো গাড়ি। বলেন আল্লাহুম্মা আমিন। খয়রুল ভাই নগদ 5,000 টাকা দিয়েছে আর বলছেন আল্লাহ আমার বাঁচিয়ে রাখলে আরো 10,000 দেবো। একবার তাকবীর দেন না? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। খয়রুল ভাই বলুন জিন্দাবাদ। 15,000 টাকা বলুন মারহাবা। ওর মাই মুরব্বি জান্নাতি। বলেন আল্লাহুম্মা আমিন।